দিশা আর আদির বিয়ে হয়েছিল প্রায় 7 বছর। অন্যদিকে তাদের বিবাহিত জীবনে সুখের ঝলক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আদির স্বভাব হয়ে উঠেছিল একদম একঘেয়ে। দিশা প্রায় ভাবত তার স্বামীকে নিয়ে তার জীবন যেন একটা সাদা কালো ছবির মতো, কোনো পরিবর্তন নেই, সেই একই রুটিন, সেই একই আচরণ। দিশা কখনোই বুঝতে পারত না আদির মধ্যে কোনো বিশেষ দিক রয়েছে যা তার নজর এড়িয়ে গেছে। আদি একজন ব্যাংক ম্যানেজার। অফিসে কেমন যেন এক রোবটের মতো কাজ করে যেত। সকাল 9টা থেকে বিকেল 5টা অফিসের সময় পর বাড়ি ফিরে আসে। বিকেল 5টার পর সে কিছুই করতে চাইতো না, শুধু বসে টিভি দেখে কিংবা সংবাদপত্র পড়ে সময় কাটাতো। তার কথাবার্তা, তার হাসি, তার চিন্তা সবই ছিল একঘেয়ে। দিশা তাকে নিয়ে খুব চিন্তিত ছিল। প্রতিদিন সন্ধ্যায় সেই একই রকম সিন, সেই একঘেয়ে বিষয়বস্তু। তিনি প্রায়ই ভাবতেন আদির এমন বোরিং স্বভাবের কারণে তার জীবন কতটা একঘেয়ে হয়ে উঠেছে। একদিন দিশা আদির পুরনো অ্যালবাম খুঁজতে গিয়ে আলমারির এক কোণে একটি পুরনো লাল রঙের চামড়ার ডায়েরি পেল। ডায়েরিটি বেশ পুরনো ছিল। ডায়েরির কিছু পাতায় সোনালি কালি দিয়ে লেখা, কিছু পাতায় সাদাটে কলমের চিহ্ন। দিশা ভাবল আদির এই ডায়েরি থেকে আদির জীবন সম্পর্কে আরও কিছু জানলে হয়তো সে তার স্বামীকে আরও ভালোভাবে বুঝতে পারবে। দিশা ডায়েরিটি খুলে পড়তে শুরু করলো। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, আজ আমি যে ক্যাম্পে গিয়েছিলাম সেখানে কতই না মজার সময় কাটালাম। সব বন্ধুদের সাথে মজার মজার খেলাধুলা করলাম, হাসি ঠাট্টা হলো, সবার সাথে কতই না মজা হলো সেখানে। দিশা অবাক হয়ে দেখল আদির তরুণ বয়সে বেশ কিছুতে আগ্রহ ছিল। দিশা কখনোই জানতো না যে তার স্বামী ক্যাম্পিং করতে পছন্দ করত, বন্ধুদের সাথে সময় কাটাতো। একদিন দিশা সিদ্ধান্ত নিল আদির একঘেয়েমি দূর করতে, আদির সেই পুরনো আগ্রহগুলি আবার ফিরিয়ে আনবে। সে ভাবল আদিকে চমকে দেওয়ার জন্য কিছু করতে হবে। দিশা আদির সাপ্তাহিক ছুটিতে এক বিশেষ পরিকল্পনা করল। সে আদিকে বলল, আজ থেকে আমাদের কিছুদিন একসাথে কাটাতে হবে, একটু ভিন্নভাবে। আদি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে দিশা? দিশা আদিকে বলল, চলো আমরা একসাথে একটা ক্যাম্পিং ট্রিপে যাই। তোমার মনে আছে তুমি ক্যাম্পিং কতটা উপভোগ করতে? দিশার কথা শুনে আদি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। আদির চোখে মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। আদি খুশি হয়ে দিশাকে বলল, সত্যি? তুমি কি আমার সেই পুরনো শখগুলির কথা মনে রেখেছ? সাপ্তাহিক ছুটিতে দিশা আর আদি একটি ক্যাম্পিং সাইটে গেল। তারা 2 দিন সেখানে কাটালো। প্রথম দিন তারা একসাথে বনভোজন করলো, ক্যাম্প ফায়ার করলো, রাতের আকাশের তারাগুলি দেখলো। আদির মুখে হাসি দেখে দিশার মনে হলো যেন তার সেই পুরনো জীবন ফিরে এসেছে। আদি যেন আবার আগের মতো জীবন্ত হয়ে উঠেছিল। ক্যাম্পিংয়ের সাথে যুক্ত খেলাধুলায় সে মজাদার সময় কাটাতে লাগলো। দিশা তার পুরনো স্মৃতিগুলোর কথা জানতে পেরে অবাক হচ্ছিল। আদির গল্পগুলি দিশার কাছে এক নতুন দিগন্ত খুলে দিল। ক্যাম্পিংয়ের পর দিশা আর আদির সম্পর্কেও অনেক পরিবর্তন এলো। আদির ভেতরে কিছু নতুন দিক বেরিয়ে এসেছে যা দিশা আগে কখনোই দেখেনি। আদি দিশাকে বলল, ধন্যবাদ, তুমি আমাকে আমার পুরনো জীবন মনে করিয়ে দিলে। আমি বুঝতে পারলাম জীবনের মাঝে রোমাঞ্চের প্রয়োজন আছে। দিশা হাসি মুখে উত্তর দিল, আমাদের সম্পর্ককেও নতুনভাবে দেখতে শুরু করেছি। আমাদের জীবনের প্রত্যেকটা দিনই আমাদেরকে নতুন কিছু না কিছু শেখার সুযোগ করে দেয়। দিশা আর আদি প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করতে শুরু করলো। তারা একসাথে নতুন অভিজ্ঞতা অর্জন করলো। আদির আগ্রহগুলি দিশার জীবনে যোগ হলো নতুন রঙের ছোঁয়া নিয়ে। তাদের জীবন এখন আর একঘেয়ে নেই। তারা একসাথে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর কাজ করতে শুরু করলো, যেমন নতুন খাবার ট্রাই করা, সাপ্তাহিক আউটডোর অ্যাক্টিভিটি করা এবং নিজেদের মধ্যে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। দিশা আর আদির সম্পর্ক এখন নতুন জীবন পেয়েছে। তারা বুঝতে পেরেছে সম্পর্কের মাঝে রোমাঞ্চ ও নতুনত্ব বজায় রাখাটাই আসল। এখন দিশা আর আদির সম্পর্কের মাঝে এক নতুন প্রেমের অমৃত ঢালাই হয়েছে। তারা একসাথে যে আনন্দ উপভোগ করছে তা তাদের জীবনকে নতুনভাবে রাঙিয়ে তুলেছে। দিশা বলল, জীবনের প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ দেয়। আমাদের সম্পর্কও তাই, এক নতুন অধ্যায়ের সূচনা। আদি দিশার হাত ধরে বলল,
আমরা দুজনে মিলে একসাথে অনেক কিছু করতে পারি। সম্পর্কে নতুন কিছু না করলে আমাদের সম্পর্কও প্রাণবন্ত থাকে না। বন্ধুরা, দিশা আর আদির গল্প আমাদেরকে শেখায় সম্পর্কের মাঝে রোমাঞ্চ আর নতুনত্ব থাকা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমাদের পুরনো স্বপ্ন আর আগ্রহগুলি আমাদেরকে আবার নতুন করে জীবন্ত হয়ে উঠতে সহায়তা করে, যদি আমরা সেগুলোর প্রতি মনোযোগী হই। গল্পে দিশা আর আদির সম্পর্কের নতুন দিকগুলি তুলে ধরা হয়েছে। এটি একটি রোমান্টিক গল্প যা আমাদেরকে শেখায় কিভাবে সামান্য প্রচেষ্টা আর নতুন অভিজ্ঞতা জীবনের একঘেয়েমি দূর করতে পারে এবং সম্পর্ককে নতুনভাবে সাজাতে সাহায্য করতে পারে। বন্ধুরা, আমাদের গল্পটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।